ছুরি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না দয়া করে। বিএনপি ছুরি মেরে উড়িয়ে দেওয়ার দল না। বিএনপি মনে করেছে এই দেশে বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে যে দলের শিকড় অনেক শক্তভাবে জোর হয়ে আছে, সেই দলটির নাম হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটাকে ছুরি দিয়ে ঠোকা দিয়ে এত সহজে পরিণত করা যাবে না। দেখেন নাই, পাহাড়ের সাথে পাথরের সাথে মাথা ঠুকলে ওই পাথরের কিছু আসে যায় না, নিজের কপাল রক্তাক্ত হয়। সুতরাং বিএনপির সঙ্গে মাথা ঠোকাঠুকি করতে আসবেন না। শুধু শুধু নিজেদের কপাল রক্তাক্ত হবে, বিএনপির কোনো কিছু ইনশাল্লাহ হবে না। আরেকটা কথা বলে যাই, বিএনপির প্রতীকটা হচ্ছে ধানের শীষ। এই দেশে নৌকা আছে, এই দেশে লাঙ্গল আছে, এই দেশে দাঁড়িপাল্লা আছে। এই লাঙ্গল, নৌকা, দাঁড়িপাল্লা এবং আরো যেসব প্রতীক আছে হিসাব করে দেখেন, প্রত্যেকটা প্রতীককে ইচ্ছা করলে আপনি তৈরি করতে পারবেন। কাঠ চেরাই করে, কাঠ লেবেল করে লাঙ্গল বানাতে পারবেন। বাঁশ লেবেল করে, বাঁশকে চিরাই করে দাঁড়িপাল্লা বানাতে পারবেন। নৌকা কাঠ দিয়ে বানাতে পারবেন। কিন্তু এই ধানের শীষের একটা ফলা, একটা শীষ পৃথিবীতে কার ক্ষমতা নাই আল্লাহ ছাড়া তৈরি করা? ক্ষমতা নাই। এই ধানের শীষ হচ্ছে আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত একটা প্রতীক, যেটা মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না। আমরা সেই প্রতীকের অধিকারী। সুতরাং আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিস্তারের দৃঢ় আস্থা এবং বিশ্বাস রাখি। এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছে বিএনপি। আমি রাঙামাটি থেকে কুয়াকাটা, কুয়াকাটা থেকে দুমকি, দুমকি থেকে বাউফল, বাউফল থেকে আমি গোলাচিপা, দশমিনা সহ সমস্ত পটুয়াখালী জেলাকে ঘুরে বেরিয়েছি। আমি দেখেছি পটুয়াখালী জেলা থেকে গোলাচিপা, দশমিনাতে হাসান মামুনের নেতৃত্বে সুসংগঠিত হয়েছে। আমি দেখেছি গোলাপড়া এবং কুয়াকাটা বিএনপিতে চমৎকার ভাবে সংগঠনকে সুসংগঠিত করার আন্দোলনে এই পটুয়াখালী জেলার 38 জন ছাত্র, যুবক এবং শ্রমিক শহীদ হয়েছে। সেই শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সংগ্রামী বন্ধুরা, বিগত 17 বছরের যে অত্যাচার, নির্যাতন, হামলা মামলা আমাদের উপর করেছে আওয়ামী লীগ, আমরা তার প্রতিশোধ দিতে চাই না। ছাত্র অবস্থায় প্রাথমিক স্তরে আমাদেরকে শেখানো হয়েছে কুকুরের গাছ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই মানুষের সেবা পায়। আওয়ামী লীগ কুকুরের মতো কামড়িয়েছে, আমরা কুকুরের মতো আওয়ামী লীগের মতো ব্যবহার করবো না। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং সর্বোপরি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই। 17 বছরে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা সেই ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। সংগ্রামী বন্ধুরা, এবং তারিক রহমানের নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সফল করার মধ্য দিয়ে আমরা ঘরে ফিরে যাব। সেই পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মীকে দায়িত্বশীলতার সাথে ধৈর্য ধারণ করে আমরা এখানে জনসভা করতে এসেছিলাম। এই মঞ্চে কারা এসে হামলা করেছে? তারা কি বাংলাদেশে আছে? তাদের নেত্রী শেখ হাসিনা তার নেতা কর্মীদেরকে এতিম বানিয়ে উনি ভারতে পালিয়ে গেছে। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 6.5 বছর জেল খেটেছেন, কিন্তু আপনাদেরকে ছেড়ে, বাংলাদেশের মানুষকে ছেড়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে চলে যায় না। গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছে। বাংলাদেশের হাতে রাখা হবে না। বাংলাদেশে শেখ পরিবারে আর রাজনীতি করা হবে না। বাংলাদেশ এই মানুষ এই পরিবারকে বর্জন করেছে। এই 25 তারিখে ভিডিওর হত্যা করেছে ব্রিটিশ সরকার। আমরা তাদের জন্য আজকে স্মরণ করি। আমি মনে করিয়ে দিতে চাই, আমাদের প্রধান অতিথি যখন বক্তব্য দেবে তখন তাদের স্মরণে